আমি যদি তোর প্রত্যেকটা কথা তোর মতো করে না শুনি অগ্রাহ্য করি তোর ভালো লাগবে তখন? আরে ব্যাপারটা এত সিরিয়াস কেন করে দিচ্ছ আমি তো ওটাই বুঝতে পারছি না। যাই হোক, চুপ। আজকে এত খুশির একটা খবরে আমি তোমার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। যা যা। কাকু এদিকে শোনো, বলছি যে আমাকে তুমি একটা কথা বলো, এবার এই যে অর্ডারটা যেটা কাকিমা পেয়েছে 350টা অর্ডার, এটা যদি সঠিক দাম করতে পারে কাকিমা তাহলে ওই সব মিলিয়ে মোটামুটি 50% পর্যন্ত মানে প্রফিট হতে পারে না? 50% হবে? হ্যাঁ, আর তুমি ভাবো না যদি এতটাই প্রফিট হয় তো তুমি তোমার দোকানটা আরো ভালো সাজাতে পারবে। তো এই কথাটাই তো আমি তোমার কাকিমাকে পই পই করে বলেছিলাম যে আমি কিছু কন্ট্যাক্টস দিচ্ছি, তুমি গিয়ে সার্ভিসটা দাও, তাহলে অনেক বেটার হবে তোমার দোকানটা। আর আমি কেন রাজি হইনি সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। তুমি কন্ট্যাক্টস দেবে, আমার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, আমার তো অত হাঁড়ি কুড়ি বাসনপত্রই নেই। আমি যদি ঠিক মতো সার্ভ না করতে পারি তখন তো তোমার মুখ নষ্ট হবে, তার তো কোনো মানে হয় না। পয়েন্ট বুঝতে পেরেছি, কাকিমা নিজের হোটেলের পয়সাতেই কিছু করতে চাইছে, তাই না? তাই এটাও তো একটা খুবই ভালো উদ্দেশ্য কাকু, বলো যে কাকিমা নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইছে। নিজের পায়ে জোর থাকলে তাহলে তো দাঁড়াবে, পায়ে জোর না থাকলে দাঁড়াবে কি করে? পায়ে জোর নিয়ে তো কেউ জন্মায় না মা, আস্তে আস্তে মানুষকে পায়ে জোর তৈরি করতে হয়। আমারও তাই হবে। বাবা, পেয়েছে তো মোটে 350 অর্ডার, তাতেই এত কথা বলছো? 350 অর্ডার তো কেউ আমার মুখ দেখে দেয়নি, আমার খাবারের কোয়ালিটি দেখে দিয়েছে, তাই না? আজকে তুই যখন কোনো কাজে সাকসেসফুল হোস, কোনো প্রজেক্টে সাকসেসফুল হোস, তোর আনন্দ হয় না? নিশ্চয়ই হয়, ঠিক সেরকম আমারও হচ্ছে। একদম ঠিক বলেছো। আর শোনো, তোমাকে একটা কথা বলতে চাই, নিজের দেখার ধরনটা না একটু বদলাও। তোমার তো মনে হয় যে রান্না বান্না করা মানে সেটা খুব ছোটোখাটো ব্যাপার, আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে মানে সেটা একটা প্রজেক্ট পাস করালে সেটা অনেক বড় ব্যাপার। সেটার কিন্তু কোনো মানে নেই, মানে এটা কোথাও লেখা নেই যে ওই ব্যাপারটা বড় আর এই ব্যাপারটা ছোট। আর কাকিমা খাবারটা যেখানে পৌঁছবে সেটাও কিন্তু খুবই বড় একটা জায়গা, খুব বড় একটা কোম্পানি। হ্যাঁ, কোম্পানির নাম কাকিমা আমাকে এখনো বলেনি ঠিকই, ওই কার্ড আছে, কার্ড দেখলেই জানতে পেরে যাব। তাই কোনো জিনিসকে ছোট করবে না। আর তারা যেরকম কাকিমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে, এটা যেরকম একটা এত বড় কথা, সেরকম সেই সুযোগের সদ্ব্যবহারটা তো কাকিমাকে করতে হবে, সেটাও তো খুব ইম্পর্টেন্ট কথা। বুঝলি বুড়ো, তুই এবার তোর চাকরিটা ছেড়েও দিতে পারিস। আপনি এইভাবে কেন বলছেন মা? ও মা, 350টা অর্ডার পেয়েছো, এর থেকে আরো অর্ডার আসবে, তাহলে ওর চাকরি করার দরকারটা কি আছে? চাকরি ছেড়েও দিতে পারে, এত কাল তো সংসার টেনেছে, এবারে তুমি টানবে। এতদিনে আপনি একটা ঠিক কথা বলেছেন। সত্যিই আপনার বুড়ো এত বছর ধরে সংসারটা টানলো, সংসারে জোয়াল টানলো, একটা কেউ সাহায্য করেনি আপনার বুড়োকে। আমার খুব কষ্ট হয় যে এতটা বয়স পর্যন্ত মানুষ এইভাবে সংসারটা টানছে। আমার মনে হয় ওকে কিভাবে অব্যাহতি দেওয়া যায়, সেই জন্যই আমার এই প্রচেষ্টা। আমি যাতে দুটো পয়সা রোজগার করতে পারি, ওর পাশে দাঁড়াতে পারি, আর্থিকভাবে ওকে খানিকটা সাহায্য করতে পারি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভবিষ্যতে সেটা করতে পারি। ঠিক আছে, তাহলে আমিও চাকরিটা ছেড়ে দিতে পারি, মানে বিজনেস করবো। বা কি রে, তোর কাকিমার দোকানেই আমি যদি হতেই পারে, হতেই পারে। তো কে বলতে পারে যে হয়তো একদিন এমন দিন এলো যেখানে সত্যি সত্যি তোমাকে কাকিমার হোটেলের উপর ডিপেন্ড করতে হচ্ছে। কারণ এই পৃথিবীতে না কোনো কিছুরই গ্যারান্টি করা যায় না। হ্যাঁ, সেই ইঞ্জিনিয়ারিং পাস করে তোর কাকিমার দোকানে আমি রান্নার হেল্পারই করবো নাকি? তুই আমাকে এতটাও আন্ডার এস্টিমেট করিস না প্লিজ। না, এইবার আমি তোমাকে আন্ডার এস্টিমেট করছি একটু, কারণ ওই বড় বড় ফুড জয়েন্টে শুধু রান্না করা আর হেল্প করার লোক লাগে সেটা কিন্তু নয়। অনেক ম্যানেজমেন্ট পাস করা লোকও সেখানে চাকরি করে, সেগুলো দেখে। তোমাকে তো কাকিমা কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, এত বড় করেছে, দিন এলে তুমি নয় সেটা রিটার্ন দেবে কাকিমাকে, তোমার স্ট্র্যাটেজি কাকিমার দোকানে ব্যবহার করবে, হতেই তো পারে। বেনা মনে মুক্ত ছড়াচ্ছি, এসব অর্থহীন কথা ওকে কেন বলছিস বলতো, যে কথার কোনো মানে নেই। হ্যাঁ, তো অর্থহীন কথা কেন বলছো কাকিমা? তোমার দোকানটা তো একদিন ওরকম জায়গায় যেতেই পারে, হতেই তো পারে এমনটা, বলো? আমি তো বিশ্বাস করি, আর তুমিও আশা রাখো, সব রকম আশা রাখো, কখনো কিন্তু আশা হারাবে না। আর এই যে একটা এত বড় অর্ডার পেলে আমার তো এত আনন্দ হচ্ছে, তোমাকে আমি বোঝাতেই পারছি না। তুই আমাকে বেশি ভালোবাসিস, ওই জন্য তুই এত খুশি হয়েছিস। ব্যাস, আর
কোনো চিন্তা নেই টিটু, এখন বাড়ির সব ছেলেরা চাকরি ছেড়ে দিতে পারে। হ্যাঁ এই শোন, ডাক্তারি কি কোনোভাবে ওই রান্নার সঙ্গে যুক্ত? তাহলে টিনটিনকে বলি ডাক্তারি ছেড়ে দিতে। ছেড়ে দিই ডাক্তার, তোরা চাকরি ছেড়ে। আপনি আমাকে বিদ্রুপ করছেন কেন মা? হ্যাঁ, আপনি তো খুব ভালো করে জানেন ঘরের কোনো বসে থেকে তো কোনো লাভ নেই। আর বাড়ির ছোটরা যখন চেষ্টা করে বড়রা উৎসাহ যোগায়, বিদ্রুপ করে না। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একেবারে 100% একমত। শোনো, খুব ভালো কাজ হয়েছে। ভদ্রলোক যে ভরসা করে 350 খাবারের অর্ডার দিয়েছেন, সেই ভরসা তুমি রাখবে আমি জানি। শুধু আমাদের একটা কাজ করতে হবে, আমাদের কতগুলো প্রফেশনাল হায়ার করতে হবে এবং তার জন্য বিজ্ঞাপন দিতে হবে কাগজে। আমি তোমায় টাকা দিয়ে দিচ্ছি, তুমি এগিয়ে। না না না, টাকা কেন নেব? টাকা নিয়ে কোনো লাভ নেই। তুমি এতদিন পর্যন্ত আমার পেছনে অনেক টাকা পয়সা খরচ করেছো, আমি কিছুই করতে পারিনি। দেখছি কি করতে পারি, আমাকে একটু ভাবতে দাও। কি করবে? কাগজে বিজ্ঞাপন দেবে? তা বিজ্ঞাপন দিতে কাগজে কত টাকার ধাক্কা সে কি তুমি জানো? জানি না, জেনে নেবো। অনেক টাকা মা, অত টাকা তো তোমার কাছে নেই, তুমি কোত্থেকে দেবে অত টাকা? তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? তুই টাকা দিবি? তুই তো টাকা দিবি না, তাহলে তুই বড় বড় কথা বলছিস কেন বল আমাকে? এই বাড়িতে কোনো কথাই বলা যাবে না দেখছি। না বলো না, বলার দরকারও নেই, কারণ তুমি যাই বলছো সব নেগেটিভ কথা বলছো। একটা অন্তত পজিটিভ কিছু বলো। আর ঠিকই তো বলেছে, তুমি তো বিজ্ঞাপন দিয়ে কাকিমাকে সারপ্রাইজও দিতে পারো। খোকো, অনেক কষ্ট করে না মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করতে হয়। হ্যাঁ, সবাইকেই তাই করতে হয় গো। যারা যারা রোজগার করে সবাইকে মাথার ঘাম পায়ে ফেলেই রোজগারটা করতে হয়। আর কাকিমাকে তো আরো অনেক বেশি কষ্ট করতে হয়। তোর কাকিমাকে কে বলেছিল কষ্ট করতে? এটা তো মা ইচ্ছে করে করছে। সেটাই তো, সেই জন্যই তো তোমার আরো অনেক বেশি গর্বিত হওয়া উচিত কাকিমার জন্য, যে কাকিমা চাইলেই এই কষ্টটা নাই করতে পারতো, কিন্তু কাকিমা স্বেচ্ছায় এই কষ্টটা করছে। তাও কাদের জন্য? তোমাদের সবার জন্য। কারণ এতদিন কাকুর ওপরেই গোটা সংসারের দায়িত্ব ছিল, তাই কাকিমা চায় যাতে কাকু একটু রিলিফ পায়। তোমার অহংকার হয় না নিজের মায়ের জন্য? হ্যাঁ অপরাজিতা, বলো। উদ্দালকদা, আমি তো ভীষণ এক্সাইটেড তোমাকে একটা খবর দেব বলে। হ্যাঁ বলো। বলছি, আমার সঙ্গে না ময়ূরাক্ষীর দেখা হয়েছে। ও ঠিক আছে, আমি পরে শুনি। পরে শুনি? আচ্ছা, কি আশ্চর্য, এতদিন পর আমার সঙ্গে দেখা হলো, তুমি জানতে চাইবে না আমার সঙ্গে কি কথা হলো, কেমন আছে? ঠিক আছে, এখন তো একটু ব্যস্ত আছি, পরে না হয় কথা বলবো। বেশ, আমি ভেবেছিলাম তুমি একটু ইন্টারেস্ট শো করবে, এখন তো দেখছি তোমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আগ বাড়িয়ে ফোনটা করলাম তোমায়। আমি ভাবলাম তুমি নিজেই কোথায় ফোন করে জানতে চাইবে। এনিওয়ে, খুব স্যাড একটা ঘটনা জানো উদ্দালকদা, মেয়েটা না ক্যান্সার সার্ভাইভার। কি? হ্যাঁ গো উদ্দালকদা, খুব খারাপ লাগছে জানো। আর আমি তো আরো অবাক হয়ে গেলাম, ওর একটা মেয়ে আছে জেনে। তাই নাকি? আর ওর হাজবেন্ড কোথায়? হাজবেন্ড নেই? তোমার সঙ্গে দেখা হলে পরে বলবো, অনেক কথা আছে। এখন ফোনে বলছি না, এখন তো তুমি ব্যস্ত আছো বুঝতে পারছি। হ্যাঁ মানে যদি কিছু টাকা পয়সা টাকা পয়সা দিয়ে সবটা হবে না উদ্দালকদা। তুমি জানলে বুঝতে পারবে, ওর টাকা পয়সার থেকেও বেশি এখন একটা শেল্টার দরকার। শেল্টার? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। আমি কলকাতায় ফিরে আসি, তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে। কি সারপ্রাইজ? আরে বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে নাকি? আমি কলকাতায় ফিরলে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে এখন। আর বাড়ির সকলে ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো, সবাই ভালো। ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ রাখো রাখো। জল থই থই ভালোবাসা